হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিমের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। শুধু ডিমের এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা ডিম। ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো। তো 5টা ডিমকে একটা মিক্সিং বোলের মধ্যে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে নেব। এইভাবে দেখো একটা ছোট্ট চামচের সাহায্যে একদম ঢিসুম ঢিসুম করে সবগুলো ডিমকে ফাটিয়ে নেব। তো 5টা ডিমকেই দেখো খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। তো এখন এই ডিমগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এখানে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে প্রথমে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো বাকি অর্ধেকটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। ডিমের অমলেট বানানোর সময় আমরা যেভাবে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিই ফাইন চপ করার মতো, ঠিক সেই রকম করে কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমি তো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো এখন এই কুচনো পেঁয়াজটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। সমস্ত কুচনো পেঁয়াজটাকে দেখো ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি ডিমের মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো। তো প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা কালারের জন্য একদমই অল্প পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু দারুণ হবে, সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো একদমই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তো ডিমের ব্যাটারের সাথে সমস্ত উপকরণগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দেখো মিশিয়ে নিলাম। আর সবশেষে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ধনেপাতা কুচি দিয়ে আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমের একটা সুন্দর ব্যাটার দেখো তৈরি হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু প্যানের মধ্যেও ডিমের অমলেটগুলোকে তৈরি করে নিতে পারো। কড়াইয়ের মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের সারা গায়ে লাগিয়ে নিতে হবে। ডিমের অমলেট তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 থেকে 1.5 চামচ তেল দিলেই কিন্তু যথেষ্ট। তো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে আড়াই হাতার মতো দিয়ে দিলাম ব্যাটার। আমি 2টো অমলেট তৈরি করব সেই আন্দাজে এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। আর একটু পুরু করে কিন্তু অমলেটটা তৈরি করতে হবে, যেহেতু আমি 2টো অমলেট তৈরি করছি তাই একটু পুরু পুরু করে কিন্তু ব্যাটারটাকে দিতে হবে। অমলেটের নিচের দিকটা একটুখানি ভাজা হয়ে গেলে আর উপরটা যখন একটু কাঁচা কাঁচা থাকবে তখনই কিন্তু অমলেটটাকে এইভাবে ভাজ করে নিতে হবে। তবেই কিন্তু ভাজগুলো খুব সুন্দরভাবে লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। আর উপরটা যদি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই অমলেটটা যখন ভাজ করবে ভাজগুলো কিন্তু খুলে যাবে। তো উপরটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু অমলেটটাকে এইভাবে ভাজ করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমের এই অমলেটটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে ডিমের এই অমলেটটা খেতে কিন্তু দারুণ লাগবে। একটা অমলেট ভেজে নিলাম, একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে দেখো আরও একটা অমলেট আমি ভেজে নিয়েছি। এইভাবে উপরটা একটু কাঁচা থাকতে থাকতেই কিন্তু অমলেটটাকে ভাজ করতে হবে, তাহলে অমলেটের এই ভাজগুলো খুব সুন্দরভাবে লেগে থাকবে। উপরটা যদি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে ভাজগুলো কিন্তু খুলে যাবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো 2টো অমলেট আমি তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু একটু বড় বড় করে একটু মোটা মোটা করে 2টো অমলেট তৈরি করে নিতে হবে। তো এখন এই অমলেট দুটোকে আমি একটু ঠান্ডা করে নেব। অমলেট দুটো এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এখানে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। কোনো রকম জল দেবো না, শুধুমাত্র মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়ে এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে এরকম করে আধবাটা করে বেটে নিতে হবে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে কিন্তু মিহি করে বাটা যাবে না, জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়ে এরকম করে আধবাটা করে বেটে নিতে হবে, তবেই কিন্তু ডিমের ঝোলের এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হবে। তো দেখো এরকম করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে আধবাটা করে বেটে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। তো তারপরে ওই কড়াইতে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবো সরষের তেল। তো দেখো আমি 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন।
জিরেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করেছে তখন একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে 3টে লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ডিমের ঝোলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে আধ বাটা করে বেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ফোড়নের সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 4 থেকে 5 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদাকে মিহি করে বেটে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। ততক্ষণ অবধি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রং বা কালারের জন্য এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। 3 থেকে 4 চামচ ধনেপাতা কুচি এই সময় দিতে হবে। তাহলে কি হবে, এই ধনেপাতাটা মশলার সাথে কষাতে কষাতে দেখবে ধনেপাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যাবে। ডিমের এই রেসিপিতে কিন্তু ধনেপাতাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে দেখো মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মাঝখানে 2-1 বার ঢাকনা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। আর এই মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। আর ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ধনেপাতা ভাজা ঘ্রাণ তোমরা পাবে। খুব সুন্দর করে দেখো নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এই মশলা থেকে দেখবে কি সুন্দর একটা ভাজা ঘ্রাণ তোমরা পাবে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। পরিমাণ মতো গরম জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ অমলেটের ঝোল একটু ঝোল ঝোল পাতলা পাতলা হলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা এদিকে ফুটতে থাক, আর এদিকে দেখো আমি অমলেট দুটোকে ঠান্ডা হতে রেখেছিলাম। অমলেট দুটো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই অমলেটগুলোকে আমি একটু ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। ঠিক এইরকম করে দেখো একটু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব, তাহলে অমলেটগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। আর অমলেটগুলো কিন্তু অবশ্যই একটু মোটা মোটা করে তৈরি করবে, তাহলে এর মধ্যে বেশ লেয়ার তৈরি হবে, খুব সুন্দর খেতে লাগবে। এই পদ্ধতিতে তোমরা একবার ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো এর মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে, ঠিক এইরকম করে কিন্তু অমলেটগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো বন্ধুগণ, ডিম অমলেট করে ডিমের ঝোল তো আমরা কম বেশি সবাই বানিয়ে খাই, বাট এই পদ্ধতিতে একবার অমলেট করে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর একবার এইভাবে ডিমের অমলেট কারি বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। অমলেট দুটোকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। আর এইদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকেও দেখো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তো এখন ঢাকনাটা তুলে আরও একবার ঝোলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে পিস পিস করে কেটে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। তো সমস্ত অমলেটের পিসগুলো দেখো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে, তাহলে দেখবে অমলেটগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। আর অমলেটগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর খুব সুন্দর করে এইভাবে একটু ঝোলের সাথে অমলেটগুলোকে মিশিয়ে নেব। আর অমলেটের ঝোল কিন্তু এরকম একটু পাতলা পাতলা হলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। 2 থেকে 3 চিমটির মতো চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ডিমের এই ঝোলে গরম মশলার গুঁড়ো কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই গরম মশলার গুঁড়ো কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম।
তার সাথে যেটা বেশি করে দিতে হবে সেটা হচ্ছে ভাজা মশলা। এখানে দেখো আমি হাফ চামচ ভাজা মশলা নিয়েছি। এর মধ্যে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম আমি হাফ চামচ। এই ডিমের অমলেটের ঝোল বা অমলেট কারিতে কিন্তু ভাজা মশলাটা ভীষণভাবে যায়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, ডিমের অমলেটের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই ভাজা মশলার গন্ধটা ঝোলের সাথে ডিমের অমলেটের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। গরম গরম ডিমের অমলেটের এই ঝোল গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।